নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 19শে এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে রাজ্যে এবং তারপরে 26শে এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। এবং তাকে কেন্দ্র করে এবার ভোটকে সামনে রেখে তিপ্রা মথার জনসভা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে 26শে এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব আসরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব এবং আগামী 8ই এপ্রিল খুমলুঙে প্রদ্যুৎ দেববর্মার জনসভা রয়েছে বলেই খবর রয়েছে, যেখানে জনসভার জন্য জনসংযোগে নামলেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনবো, প্রতিনিধি রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে এবার তিপ্রা মথার জনসভা রয়েছে, কি রয়েছে আপডেট যদি তুলে ধরো। যেরকমটা চলছে তার সঙ্গে প্রচার এবং প্রসার একসঙ্গে কিন্তু চলছে গোটা দেশের সঙ্গে এই রাজ্যতেও। এবারে দেখো, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যেহেতু প্রথম দফার ভোট এবং এই আসনে তোমার বিজেপি এবং অন্যদিকে বলা যায় যে কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থী তাদের লড়াই হবে। অন্যদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন, সেটাও কিন্তু এই ভোটকে কেন্দ্র করে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ ওই আসনে কিন্তু এক প্রকার বলা যায় যে বিজেপির পক্ষ থেকে বিজেপি টিকিটে কাগজে কলমে লড়ছেন তোমার কৃতি দেববর্মা, কিন্তু অন্যদিকে আক্ষরিক অর্থে যদি দেখি তিনি হচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন, রাজ পরিবারের কন্যা। তাই সেক্ষেত্রে তিনি যে মথার এক প্রকার অন্যতম সমর্থক, সেটাই কিন্তু উঠে আসছে। তবে দেখো, এবারে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন কিন্তু লোকসভা নির্বাচনে ভীষণই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন কেন্দ্রটিকে যে শুধুমাত্র রাজ্যের নেতারাই লক্ষ্য রাখছে তা কিন্তু নয়, কেন্দ্রও কিন্তু সময়ে সময়ে আপডেট নিচ্ছে। এবারে ওই যে আসন যেখানে তোমার কৃতি সিং দেববর্মা ভার্সেস তোমার বলা যায় যে রাজেন্দ্র রিয়াং এর হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটে। এবারে সেই ভোটকে সামনে রেখে আজকে দেখা গেল তোমার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনয়নপত্র স্ক্রুটিনির পর্ব শেষ হয়ে গেছে এবং সেই স্ক্রুটিনিতে যে 9টি মনোনয়নপত্র জমা পড়েছে তার সবটাই বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। এবং তার সঙ্গে রাজনৈতিক দলের যে বক্তব্য আমরা পেয়েছিলাম বিগত দিন থেকে, তারা জানিয়েছিলেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরই তারা 6 তারিখ থেকে প্রচারে নামবেন। অর্থাৎ আজকের দিনের জন্য একটা ওয়েট ছিল যে সব মনোনয়নপত্র বৈধ বলা হয়েছে এবং তারপরেই প্রচার কিন্তু শুরু হয়ে যাবে। যদিও সেই প্রচারকে কেন্দ্র করে এবার যেটা আমরা পরিলক্ষিত করছি, মথার পক্ষ থেকে আজকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে তারা দিয়ে দিয়েছেন যে আগামী 8 এপ্রিল অর্থাৎ সোমবার সপ্তাহের একেবারে শুরুর দিনেই একটা মেগা জনসভা করতে চলেছেন তিপ্রা মথা। এবং সেই জনসভাতে শুধুই যে মথা উপস্থিত থাকবে তা কিন্তু নয়, সেই জনসভাতে তোমার থাকবে বিজেপি এবং আইপিএফটি, অর্থাৎ এই যে তৃতীয় যে তোমার ত্রয়ী যে জোট রয়েছে, সেই ত্রয়ী জোটের প্রতিটা কর্মীরা থাকবেন ওই জনসভার মধ্য দিয়ে। এবং সেই জনসভা শুরুর আগে একটি মেগা বাইক র্যালির আয়োজন করা হয়েছে। যে বাইক র্যালি তোমার হবে খুমলুং অর্থাৎ এডিসির সদর দপ্তর খুমলুং এর বিভিন্ন পথ পরিক্রমা করবে এই বাইক মিছিলটি। পরবর্তীতে সেই বাইক মিছিল শেষ হবার পরে তোমার জনসভা শুরু হবে। এবার জনসভার যে স্থান দেওয়া হচ্ছে সেই স্থান সম্পর্কে জানানো হয় যে খুমলুং অর্থাৎ এডিসির সদর দপ্তর খুমলুং এ জনসভাটি হবে। খুমপুই একাডেমি গ্রাউন্ড বা হলে এই জনসভার আয়োজন করা হয়েছে। তার সঙ্গে আগামী সোমবার দুপুর ঠিক 2টো নাগাদ এই জনসভা আয়োজন করা হচ্ছে বিজেপি, তিপ্রা মথা এবং তার সঙ্গে আইপিএসসি 3 দলের যৌথভাবে। আর এই জনসভাতে একদিকে তোমার উপস্থিত থাকবেন অবশ্যই মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তার সঙ্গে তোমার বিপ্লব দেবের উপস্থিত থাকার কথা এখনো পর্যন্ত যতদূর আমরা জানতে পারছি। এছাড়াও তোমার প্রার্থী পূর্ব ত্রিপুরার তিনি তো অবশ্যই থাকবেন, এছাড়াও এই জনসভাকে কেন্দ্র করে মথা এবং উভয় দলের বিজেপি বিশেষ করে এবং আইপিএফটির কর্মীরা থাকবেন। এবারে আজকের কথা যদি বলি, আজকের দিনে দেখা যাচ্ছে যে এই যে জনসভা হতে চলেছে তার আগে একটা বিশাল বৈঠক হয় এবং সেই বৈঠকের ক্ষেত্রে আমরা যেমনটা জানতে পারছি, একটা সকালে বৈঠক অনুষ্ঠিত হয়েছে 51 ফটিকরায় বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজকান্দিতে আজকে ঠিক 11টা নাগাদ এক বৈঠক চলে। যে বৈঠকে তোমার উপস্থিত ছিলেন মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং এই বৈঠকটি কিন্তু হয়েছে একেবারে জনগণকে সঙ্গে নিয়ে। এতদিন আমরা দেখেছি যে যে বৈঠকগুলো হতো সেটাতে দলীয় কর্মীরা থাকতেন, কিন্তু এবারের যে বৈঠক আজকে দেখা গেল তাতে জনগণকে সঙ্গে নিয়ে কিন্তু করেছেন প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন মথার। এবারে এই জনসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে তার এই বৈঠক থেকে কার্যত পক্ষে তিনি জানান দিয়েছেন 8 তারিখের যে জনসমাবেশ সেখানে যোগদান করেন, এমনটাই ইঙ্গিত মিলছে
দলীয় সূত্রে। অন্যদিকে যদি বলি, এর পাশাপাশি আজকের একটি সাংগঠনিক বৈঠকও হয়ে যায় মঠারি। এবার সেই সাংগঠনিক বৈঠকে তোমার উপস্থিত ছিলেন একইভাবে প্রতিষ্ঠাতা থেকে শুরু করে অন্যান্য দলীয় কর্মীরা। এবং এই সাংগঠনিক কর্মসূচিটা হয়েছে 50 পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতছাউনি অঞ্চলে, এবং সেখানে ঠিক 2:30 নাগাদ আজকের এই সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হলো। অর্থাৎ একদিকে যেরকম তোমার সামনেই রয়েছে বিশাল জনসভা, তার এক মুহূর্তে এই বৈঠকগুলো চলছে, তাতে করে কিন্তু এই লোকসভা ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির একেবারে প্রচার প্রস্তুতি, তার সঙ্গে তীব্রমাপন জোর কদমের প্রস্তুতি চলছে। যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্টই চাপে রয়েছে বিজেপি। তার সঙ্গে মথার দিকে যদিও সম্পূর্ণভাবে তারা তাকিয়ে রয়েছে এই জনসভাতে কতটা সেই জায়গাতে বিশেষ করে ভোটার টানতে পারে, সেই দিকে কিন্তু দেখা যাবে যে মথার সেই জায়গাতে কতটা প্রভাব বা বিজেপির কতটা প্রভাব রয়েছে, বা সেটা ভোট বাক্সে দিয়ে কি প্রতিফলিত হবে সেটা কিন্তু বোঝা যাবে এই বিশাল জনসভার মধ্য দিয়ে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। শতাব্দী। একেবারে ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল, সবটাই তুলে ধরেছে। এবার জনগণকে কাছে টানতেই জনদুয়ারে পৌঁছে যাচ্ছে ত্রিপুরাবথা, যেখানে আগামী 8 এপ্রিল খুমলুঙে প্রদ্যুতের জনসভা করা হবে বলেও আভাস পাওয়া গেছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।